আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সানজানায় আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে ক্রিসপি চিকেন ফ্রাই রেসিপিটা তৈরি করে দেখাবো। এখানে চিকেন ফ্রাই বললে ভুল হবে, আজকে আমি চিকেনের যে উইংস আছে এই উইংস ফ্রাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আমি যেভাবে বাসায় তৈরি করি সেম ওই প্রসেসে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এই মজাদার চিকেন উইংস ফ্রাইটা কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম চিকেন উইংস নিয়েছি আর এগুলোকে আমি 3 ভাগে ভাগ করে কেটে নিয়েছি, অর্থাৎ উপরে যে শিরার অংশটা থাকে এটা আর মাঝখানের যে অংশটা থাকে ওইটা, দুটোটাকে মাঝখান দিয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর একদম নিচের যে অংশটা থাকে ওইটাকে আমি ফেলে দিয়েছি, তবে আপনারা চাইলে এর সাথেও নিতে পারেন। অর্থাৎ একটা উইংসের 3 অংশ থেকে আমি উপরের 2 অংশ নিয়েছি আর নিচের অংশটা আমি ফেলে দিয়েছি। তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আমি দুটোটাকে একত্রে মিক্সড করে নিয়েছিলাম। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আরও দিয়ে দিতেছি এখানে আমি 1 টেবিল চামচ চিকেন গার্লিক সস, তবে এটা যদি হাতের কাছে না থাকে না দিলেও সমস্যা নেই, এর বদলে আপনারা সয়া সসও দিতে পারেন, কিন্তু সয়া সসটা আমার হাতের কাছে নেই তাই আমি এখানে চিকেন গার্লিক সসটা ব্যবহার করলাম। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি বলেছি রেসিপিটা একেবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব, তাই এখানে আমি খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে আমি যে টমেটো সসটা ব্যবহার করেছি এই টমেটো সসটা আমি নিজেই ঘরে তৈরি করে নিয়েছি। আপনারা যদি রেসিপিটা চান আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এটাকে এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব। আর মিক্সড করা হয়ে গেলে আমি এটাকে 30 মিনিটের মতো ম্যারিনেটে রাখবো। আর ফিরে আসছি আবারও 30 মিনিট পরে। আমি আবারও একটু ভালোভাবে মিক্সড করে নিব কোটিং করার আগে। আর এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ, আর এই ময়দার সাথে আমি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে রেখেছিলাম আগে থাকতেই। তবে যে যেমন ঝাল খান ওইটা বুঝি এখানে ঝালটা অ্যাড করবেন, চিকেনে হোক কিংবা ময়দাতে হোক। তো এখন হচ্ছে এটাকে কোটিং করার পালা। আমি এটাকে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে কোটিং করে নিব। আর কোটিং করা হয়ে গেলে এক্সট্রা ময়দাটা ঝেড়ে আমি এইভাবে পানির মধ্যে দিয়ে দিব। এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি। এখানে আমি একসাথে 5-6টার মতো উইংস কোটিং করে নিয়েছি, তাই একত্রে আমি এগুলোকে পানিতে দিয়ে দিতেছি। আর পানিতে এগুলোকে 30 সেকেন্ডের মতো রাখলেই হবে। তারপর আবার একসাথে সবগুলো চিকেন উইংস আমি তুলে নিব এভাবেই পানিটাকে ছেড়ে। আপনারা কিন্তু চাইলে এই উইংসের বদলে চিকেন ফ্রাইটাও তৈরি করতে পারেন সেম একই পদ্ধতিতে। আমার চ্যানেলে চিকেন ফ্রাইয়েরও রেসিপি দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আবারও আমি সবগুলোকে তুলে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে আমি এগুলোকে কোট করে নিব। আর যে পর্যায়ে কোট করা হয়ে যাবে ওই পর্যায়ে চিকেনটাকে ধরে নিচের দিকে ছাড়া দিয়ে দিলে এভাবে শেপ চলে আসবে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো এভাবে আমি বাকি সবগুলো কোটিং করে নিব। আর আরেকটা কথা, এখানে আমি একবার পানিতে ভিজিয়ে 2 বার কোট করে নিয়েছি, তবে আপনারা যদি কেউ চান 2 বার পানিতে ভিজিয়ে 3 বার কোট করে নিতে পারেন, যার যেমন পছন্দ আর কি। তো এইভাবে আমার সবগুলো কোটিং করা হয়ে যাওয়ার পরে আমি চলে যাব এগুলোকে ফ্রাই করার জন্য। আমি চলে আগে থাকতেই তেল গরম করতে রেখেছি, আর এই গরম তেলের মধ্যেই কিন্তু এই চিকেন উইংসগুলো দিয়ে দিতে হবে, ঠান্ডা তেলে দিতে যাবেন না, এতে করে উপরের কোটিংটা নষ্ট হয়ে যাবে। আর উইংসগুলো যখন তেলে দিবেন তখনও সাথে সাথে নেড়ে দিবেন না, মিনিট খানেক যাওয়ার পরে এগুলোকে উল্টে পাল্টে ঘুরিয়ে ধরে 7-8 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই হবে। আর এই তো তৈরি হয়ে গেল আমার খুবই সহজভাবে চিকেন উইংস ফ্রাই। আর এর ভিতরটা কেমন হয়েছে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আর এটা উপর দিয়ে খুবই ক্রিসপি হয়েছিল। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি।